ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে খুলবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর আগেই প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এমন নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। রাজধানীর ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজে গিয়ে দেখা যায় এমন চিত্র। এ সময় ঝাড়ু দেয়া, রং করা, পুরাতন আসবাবপত্র পরিবর্তন সহ নানা কার্যক্রমে ব্যস্ত দেখা যায় কর্মচারীদের। ঈদের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্লাসরুম পরিষ্কার শেষ হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগেই অবশ্যই আমাদের প্রতিটা ক্লাসরুম, ফ্লোর, ডিপার্টমেন্ট পরিষ্কার হবে ইনশাল্লাহ। গতকালকে থেকেই পরিষ্কার শুরু হয়ে গেছে। আমাদের ঝড় তুফানের জন্য বা বাতাসের জন্য যে গাছের পাতা ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে, কাজ চলমান আছে এবং আজকে নাগাদ সব শেষ হয়ে যাবে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। সবার আগে স্কুল কলেজগুলোতে ডেঙ্গু প্রতিরোধী অভিযান চলবে। রেসিডেন্সিয়াল মডেল কলেজে মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে এমন কথা জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে, তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। 536টি স্কুল আছে, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব। এছাড়া শুধু ডিএনসিসি নয়, মশক নিধন বা রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাব্বি আল রাহিদ, এখন ঢাকা।